ফাইনালি গাইস আমরা এখন লাইন তো আমরা সকাল বাজে এখন 5টা না 5:30। এই যে আমরা ছাতু খাচ্ছি কেসে মগের মধ্যে ছাতু ঘুলছি এখন। ছাতু গেছে, লবণ গেছে, তারপরে জল জিরা এটা সকালে, কারণ আজকে আমরা বদলি বের হবো। ওদের অঙ্কিত খাচ্ছে, মন করে খাচ্ছে, খেয়ে যাচ্ছে একদম। আর আমাদের এটা হচ্ছে রুম। যেহেতু আমার শরীর খারাপ হয়েছিল তার মানে কেদারনাথের ব্লগটা হয়নি। সে হয়ে যাবে। আর আজকে আমরা বেরোচ্ছি বদ্রীনাথের জন্য। যাওয়ার আগে তো সবাই রেডি হয়ে গেছে। আর তো যাওয়ার আগে সবাই আগে পেটটাকে ঠান্ডা করে নিচ্ছে। আমরা ছাতু ঘোল খেয়ে নির্ভয়ে বসে আছে, গান শুনছে। ও ভাবছে যে পাহাড়ের আঁকা পাকা পথ আর মেঘের আনাগোনা, এক অজানা টানে যেন এই এগিয়ে চলা। শহরের জীবনের কোলাহল পিছনে ফেলে মনটা শুধু খুঁজে ফিরছিল এক টুকরো শান্তি। আমরা এখন বদ্রীনাথ যাচ্ছি। সকালে একটা ফুটেজ করেছিলাম, তারপরে এখন করছি কেন সবাই টায়ার্ডনেস হয়ে আছে। তো আর ভিডিও করা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। কেউ ভিডিও তারাই এখানে এসে ব্লগ করতে পারে যারা ফটো সেশন হচ্ছে। ভিডিও এখানে এসে তারাই করে যারা হেলিকপ্টারে বা ঘড়িতে চাপে আছে, ঠিক আছে? তো প্রচুর কিন্তু টাফ ব্যাপার। এখন আমরা চা খেতে বসেছি। এখান থেকে এখন 160 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে আছে বদ্রীনাথ মন্দির। তো আজকে আমরা বদ্রীনাথের পথে রওনা দিয়েছি। বদ্রীনাথের পর থেকে কালকে মানাগাঁও, কালকে ওরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে দেখানো হবে। আর আজকে বদ্রীনাথ যাচ্ছি, তো বদ্রীনাথকে দেখানো হবে। রাস্তার কিছু শর্ট ফুটেজের সাথে তোমাদের সাথে ওখানে পৌঁছে কথা হবে। আর যদি মিডিলে কোথাও লাঞ্চ করি তাহলে তোমাদের সাথে গল্প হচ্ছে। গাইস ফাইনালি আমরা বদ্রীনাথ চলে এসেছি। আরে বলো, কিছু বলো, সবাই কিছু বলো। সবাই আছে, ভালো গেছি, এক্সাইটেডমেন্ট। এরপরে আবার আমরা রেডি হচ্ছি। এখন আমরা কোথায় আছি? এখন আছি আমরা বদ্রীনাথ মন্দিরের একদম সামনে। ওই যে মন্দির, এই যে মন্দির। আর ফাইনালে আমরা একদমই পৌঁছে গেছি। আর এই যে অঙ্কিত। আর খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। আর বরফ দেখতে পাচ্ছ, এই যে বরফ, এই যে এখানে বরফ, এই যে বরফ। আর মন্দির ওই যে সামনে। মানে আলাদা একটা ইমোশন আছে, ঠিক আছে? কেদারনাথের মানে ভিডিওগুলো অনেক কিছু করতে পারিনি, কিন্তু আমরা একটা কিছু করব। আর ফাইনালি পৌঁছাচ্ছি। এখন আমরা ফ্রেশ হয়ে একদম যাবো মন্দিরের দিকে। চলো দেখা যাক। তারপরে সবাই এক্সাইটেড, সবাই বাড়িতে ফোন লাগাচ্ছে। আমি আমার ফোন লাগাবো, সবাই লাগিয়ে দিয়েছে, আমরা ফোন লাগিয়ে দিই। ফাইনালি গাইস পৌঁছে গেছি আমরা মন্দিরের পাশেই। আমরা এখন কুণ্ডে স্নান করব, তারপরে যাব মন্দিরে দর্শনে। এখনই ভিড়টা খালি ছিল, এখন প্রচুর ভিড় লেগে গেছে। আর বেশি কিছু বলছি না, কারণ অক্সিজেনের একটু প্রবলেম আছে। মাইক তো লাগাবার দরকারই পড়লো না এখানটা গাইস। আর থার্ড কথা যে তোমরা দেখো, প্রণাম করে নাও। আমরা আসছি। তারপরে চলে গেলাম আমরা কুণ্ডে স্নান করতে। এখানে নির্ভয় স্নান করছিল, তারপরে আমরা স্নান করছিলাম। এখানে অঙ্কিতা নির্ভয় স্নান করছিল প্রথমে। তো দেন একটা কথা যে পুরোটা জায়গা ঠান্ডা, কিন্তু এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, এই কুণ্ডটাতে কিন্তু পুরো একদম গরম জল। আর আমরা স্নান করছিলাম বলে এখানে একটা বিল্ডির ছবি দিয়ে দিয়েছিলাম। আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমি আর সুজিত আছি, আর এরা সামনে আছে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখন যাচ্ছি দর্শনের উদ্দেশ্যে। খুব ছোট লাইন আছে, আর অনুভূতিটা কিন্তু সেরা কিন্তু। আর কোনো কথা হবে না, অক্সিজেন লেভেলটা কম একটু, কিন্তু ঠিক আছে, সব চলে। বল হ্যাঁ, একদম ঘন্টিটা তখনই মারলো কিন্তু। ঠিক আছে, এই যে হচ্ছে মন্দির, আমাদের দর্শন হয়ে গেল গাইস। আর কি সুন্দর, আরে ক্যামেরায় দেখা আর এখানে এসে দেখা আলাদা একটা ব্যাপার।
এখানে ফটো সেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন গোপাল হাসছে। এখানে এরা কালাকারি দেখাচ্ছে, কালাকারি। হাতটা বেশি বড় হয়ে গেলে ফ্রেমে আসছে না। প্রচুর জোরে খিদে পেয়ে গেছিল আর আমরা চলে গেছিলাম খেতে, কেন যে একদমই টোটালি কেউ খাওয়া দাওয়া হয়নি পুরো একদম, তাই জন্য একদম খেতে চলে গেছিলাম। খাবারটা কিন্তু সেরা ছিল। আমরা এবার এখান থেকে বদ্রীনাথ থেকে বেরোবো, সবারই গলার মুখের কপালের সবারই অবস্থা কেরোসিন। আর সামনের দিকে আছে আমাদের মন্দির, আর দেখতে পাচ্ছ মন্দিরটা এই যে। আর এখানে কালকে কম বরফ ছিল, কিন্তু রাত্রেবেলা প্রচুর বরফ পড়েছে, প্রচুর বরফ পড়েছে রাত্রেবেলা। আর দৃশ্যটা কিন্তু সেই লাগছে একদম, যাই বলো সবারই একদম গলা মলা একদম মুখ টুক জ্বলে গেছে। আর এখানে অক্সিজেন লেভেল একটু কম। তো এই ব্লগটা এত দূরই থাকুক, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে হরিদ্বারে। ঠিক আছে, টাটা, বাই বাই, জয় শ্রীরাম, জয় বদ্রীনাথ। আমরা আজকে এখন পৌঁছালাম হরিদ্বার। আমরা গেছিলাম কেদারনাথ, বদ্রীনাথ দর্শন করলাম 5 দিনের ট্রিপে। আর আমাদের সাথে 5 দিন ছিল এই দাদা, এ भैया हम लोग के साथ